বুধবার মাঘী পূর্ণিমা। এই তিথিতে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্থানের জন্য আগে থেকেই প্রয়াগরাজের পথে লাখো পুণ্যার্থী। মঙ্গলবার ভোররাত থেকেই চলছে পুণ্য স্নান। ঘাটে ঘাটে থিকথিকে ভিড়। বুধবারের ভিড় এড়াতে অনেকেই মঙ্গলবার স্নান সারেন। মাঘী পূর্ণিমায় পুণ্যস্নানের উদ্দেশ্যেই সোমবার রাতে মহাকুম্ভ যাওয়ার জন্য বিহারের মধুবনী স্টেশনে ভিড় করেন বহু পুণ্যার্থী। কিন্তু স্টেশনে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এসে দাঁড়ানোর পর তৈরি হয় এক অদ্ভুত পরিস্থিতি। সাধারণ কামরা বা স্লিপার কোচগুলি এমনিতেই ছিল ভিড়ে ঠাসা। এদিন এসি কোচগুলোতেও এত গাদাগাদি ভিড় ছিল যে কামরার দরজাই খুলতে পারেননি বাইরে অপেক্ষামান যাত্রীরা। দরজা খোলার জন্য স্টেশনের বাইরে থেকে চলতে থাকে ধাক্কাধাক্কি, কিন্তু যাত্রী ঠাসা কোচের দরজা এক চুলো নড়েনি। ট্রেন ছাড়ার সময় এগিয়ে আসতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে স্টেশন চত্বর। দরজা খুলতে না পেরে এসি কোচগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে জনতা। জানালা লক্ষ্য করে ইট পাথর ছুটতে শুরু করেন যাত্রীরা। তার ফলে এসি কোচের কাঁচ ভিতরে ছিটকে পড়ে। অল্প বিস্তর জখম হন ট্রেনের ভেতরের যাত্রীরা। মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় মধুবনী স্টেশন। প্ল্যাটফর্মের যাত্রীদের সঙ্গে ট্রেনের ভিতরের যাত্রীদের তুমুল বচসা শুরু হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মধুবনী স্টেশন থেকে স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস বেরিয়ে গেলেও সমস্যা মেটেনি। এরপর দ্বারভাঙা স্টেশনেও একইভাবে এসি কোচ লক্ষ্য করে ইট পাথর ছুড়ে হামলা চালায় স্টেশনে অপেক্ষামান যাত্রীরা। M1 থেকে B5 পর্যন্ত এসি কোচের এবং A1 কোচে ভাঙচুর হয়। সমস্তিপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে ভাঙা জানলা গলে এসি কোচগুলোর ভেতরে ঢুকে পড়েন যাত্রীরা। গোটা ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে রেলের বিরুদ্ধে সমাজ মাধ্যমে তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবিও জানানো হয়েছে। মহাকুম্ভে পুণ্যস্থানে ধুয়ে যাবে সব পাপ, হবে মোক্ষ লাভ। তাই যেন তেন প্রকারেণ পুণ্যতিথিতে পৌঁছতেই হবে প্রয়াগরাজে। কিন্তু তা বলে ধর্মের পথের যাত্রীদের এমন আচরণ কি শোভনীয়? ক্যালকাটা নিউজ।